মাঝার এখন কয়জন চিকিৎসা নিচ্ছেন বার্ন ইনস্টিটিউটে, আর আহতদের অবস্থা এখন কেমন দেখছেন? ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে হৃদয় বিদারক ঘটনা আমরা গত কয়েকদিন থেকে দেখাচ্ছি, সেই হৃদয় বিদারক ঘটনার কিন্তু এখনও খুব বেশি পরিবর্তন হয়নি। গতকাল একটি সুসংবাদ ছিল যে 13 জনকে রিলিজ দেওয়া হয়েছে, এটি ছিল গতকালকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে 45 জন ভর্তি আছে। এদের মধ্যে গতকালকে যেটি বলা হয়েছিল যে 8 জন গুরুতর অবস্থায়, সেই 8 জনের অবস্থার কোনো উন্নতি হয়নি, তারা এখনও আশঙ্কাজনক অবস্থায় আছেন। তবে এখানে যারা ভর্তি আছেন, বিশেষ করে যারা ক্রিটিক্যাল সিচুয়েশন আছেন, তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ইতিমধ্যেই ভারত এবং সিঙ্গাপুর থেকে দুটি চিকিৎসক প্রতিনিধি দল কিন্তু এই বার্ন ইনস্টিটিউটে এসেছেন। আজকে সকালে কিছুক্ষণ আগে ভারতের 4 সদস্যের একটি টিম বার্ন ইনস্টিটিউটে তারা ঢুকেছেন। তাদের সাথে 2 জন চিকিৎসক এবং 2 জন নার্স রয়েছেন। তারা মূলত দেখবেন যারা এখানে চিকিৎসারত আছে তাদের কি অবস্থা, সেটি দেখার পরে তারা আসলে কি পরামর্শ দেন সেটি পরবর্তীতে বার্ন ইনস্টিটিউট থেকে আমাদেরকে জানানো হলে হয়তো বা আমরা আপনাকে জানাতে পারবো। যে বিষয়টি এখানে বলা হচ্ছে যে হৃদয় বিদারক দৃশ্য, সেটি কিন্তু এখনও এই অঞ্চল দিয়ে যারা যাচ্ছেন তারা জানার চেষ্টা করছেন গণমাধ্যমের কাছ থেকে যে অবস্থার কোনো উন্নতি হয়েছে কিনা, যে আসলে অবস্থার এখনও কোনো উন্নতি হয়নি। আসলে যারা এখানে অভিভাবক আছেন তারা একটা উদ্বিগ্ন দুশ্চিন্তার মধ্য দিয়ে কাটাচ্ছেন, কেউ আবার আহাজারি করছেন, কারণ যে ঘটনাটি ঘটে গিয়েছে নিজেদের বাচ্চা, আসলে সেই ছেলে মেয়েগুলো আসলে তারা আবারও তাদের ঘরে ফিরবে কিনা। কারণ আপনি জানেন প্রতিদিন মৃত্যু মিছিল ভারী হচ্ছে, এখন পর্যন্ত 32 জনের মৃত্যু হয়েছে। এই যে নিহত সংখ্যা বাড়ছে, যে 8 জনের অবস্থা গুরুতর, তাদের অবস্থা কি হবে সেটি হয়তো বা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। সেখানে আরও অনেকের অবস্থায় বলা হচ্ছে যে অবস্থার আরও অবনতি হতে পারে। তবে গতকালকের সবচেয়ে যে সুন্দর দিক ছিল 13 জন রিলিজ দিয়েছেন, সেটি হয়তো বা সবচেয়ে ভালো সংবাদ। নতুন কোনো তথ্য থাকলে পরবর্তীতে হয়তো বা আপনার মাধ্যমে আমরা দর্শককে জানাতে পারবো। ফয়সাল, এই ছিল বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।